আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে ধারাবাহিক আলোচনা করতেছি ইলেকট্রিক্যাল পার্ট থেকে। আমাদের সবার মনে প্রায়ই একটা কোশ্চিন আসে, সকেটের জন্য মিনিমাম কেবল কি নিব, কিভাবে সকেটের অ্যাম্পেয়ার কেবল রেটিং কিভাবে নির্বাচন করব, বা সকেটের কেবলের রেটিং এর ব্যাপারে কোডে কি বলা আছে। আসুন জেনে নেই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কি বলা আছে সকেটের কেবলের ব্যাপারে। সকেটের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে দুটো কথা উল্লেখ করা আছে, আরো অনেকগুলো আছে, পরবর্তী ধারাবাহিক আলোচনা আসবে। যে সকেটের কেবলের জন্য যদি সকেটের অ্যাম্পিয়ার রেটিংটা 15 অ্যাম্পিয়ারের হয়, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকেট গুলা ব্যবহার হয় এগুলো হচ্ছে 13 অ্যাম্পিয়ার এবং 15 অ্যাম্পিয়ার। আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় 13 অ্যাম্পিয়ারের সকেট, কিন্তু 15 অ্যাম্পিয়ার হিসেবে বিএনবিসি তে আলোচনা করা হয়েছে যে সকেট যদি 15 অ্যাম্পিয়ারের হয় তাহলে সকেটে আপনাকে মিনিমাম 4 mm স্কোয়ারের কেবল ব্যবহার করতে হবে। এবং যদি ওই সকেটের যে তার যেখান থেকে পাওয়ার নেওয়া হয়েছে এটা 30 মিটার তার বেশি হয়ে যায়, তখন আমাদেরকে 6 mm স্কোয়ারের কেবল ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোডের সাথে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস না জানলে আমরা অনেক সময় ভুল ডিজাইন করে ফেলতে পারি বা ভুল ডিসিশন নিতে পারি। এখন কথা হচ্ছে যে সকল ফ্যাক্টরি যেগুলা রানিং ওইখানে যদি 1.5 RM এর কেবল থাকে অথবা 2.5 RM এর কেবলের সংযোগ দেয়া থাকে তাহলে কি করব? এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস আপনাকে জানতে হবে। এজন্য আমার একটা ক্লাস আছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের উপরে, যে ইঞ্জিনিয়ারিং বই পড়ার সাথে সাথে কিভাবে প্র্যাকটিস করতে হয় এটার উপরে 2 ঘন্টার আলোচনা আছে। তো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের আলোকে তখন আমাদেরকে যেটা করতে হবে এই যে কেবলের সাথে সার্কিট ব্রেকার ম্যাচ করে দিলেই আর আশা করি কোনো সমস্যা হবে না। তবে এই রুলস গুলো জানা থাকলে তখন আপনি অডিটের সাথে কথা বলতে পারবেন। যারা এটা নিয়ে আপত্তি জানাবে বা টেকনিক্যাল কোনো মিটিং হলে তখন আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন। এই জন্য আসুন ইঞ্জিনিয়ারিং কোড বই শুধু না পড়ে কোড বই পড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কোড কেমনে প্র্যাকটিস করতে হয় এই বিষয়গুলো জানার চেষ্টা করুন। তো সকেটের কেবলের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন কেবলের সাথে ব্রেকার যে সমন্বয় করতে হবে এইটার উপরে আমার প্রায় 2 ঘন্টার উপরে ক্লাস আছে। কোনো একটা ক্লাসে যদি সুযোগ হয় ফ্রি ক্লাসে আমরা সেমিনারে বা ওয়ার্কশপে অনলাইনে আলোচনা করার চেষ্টা করব। তো সকেটের কেবলের বিষয়টি বলা আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে 1.3.4.1 এর আইতে, এবং এটার পেজ নাম্বার হচ্ছে 4548। ইঞ্জিনিয়ারিং কোডের উপরে রেগুলার ধারাবাহিক আলোচনা পেতে এবং টপ ম্যানেজমেন্ট জবের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন এই বিষয়গুলো জানতে তাকওয়া লার্নিং এর সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।